ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। প্রাইমারি নিয়োগ এবং সেই নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতি, সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসছে, যেটা সকলেরই জানা উচিত। তো বেশি নম্বর পেয়েও চাকরি পাননি, অথচ কম নম্বর পেয়ে মেরিট লিস্টে নাম। তো যে ব্যাপারটা সামনে আসছে সেটা আপনাদের সাথে পুরো শেয়ার করতে চলেছি। সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন। যারা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন, আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন। চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক এবং পুরো ব্যাপারটা আপনার সাথে শেয়ার করে যাক। তো আমরা এবার আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করতে চলেছি। তো সর্বোচ্চ নম্বর পেয়েও চাকরি পায়নি 200 জন। শিক্ষক নিয়োগ কাণ্ডে বড় দুর্নীতি ফের ফাঁস হয়ে গেল। রিপোর্ট জমার নির্দেশ মাননীয়া বিচারপতি অমৃতা সিনহার। তো শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে বড় খবরটা আসছে এবং ব্রেকিং নিউজ বলতে পারেন, তো প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এটা, এবং আদালতে ভর্ৎসনার মুখে পড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সর্বোচ্চ নম্বর পেয়েও মেধা তালিকায় জায়গা হয়নি, অথচ অযোগ্যদের মেধা তালিকায় স্থান দেওয়া হয়েছে। কীভাবে নিয়োগের প্রস্তাব দেওয়া হলো? প্রশ্ন কলকাতা হাইকোর্টের মাননীয়া বিচারপতি অমৃতা সিনহার। জানা গেছে 2010 সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন করেন উত্তর 24 পরগনার চাকরি প্রার্থীরা। সেই মতো 2011 সালে লিখিত পরীক্ষা হলেও পরবর্তী সময় তা বাতিল হয়ে যায়। পরে আবার লিখিত পরীক্ষা হয় 2014 সালের 18 মার্চ। এরপর 2014 সালের 11 সেপ্টেম্বর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ দীর্ঘ বাধা কাটিয়ে শিক্ষক পদে নিয়োগ হয়। এই নিয়োগেও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। 200 জন মামলাকারীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী জানিয়েছেন, চাকরি প্রার্থীদের প্রাপ্ত নম্বর অধিক থাকা সত্ত্বেও তারা মেধা তালিকায় স্থান পাননি বলে অভিযোগ, এবং যে কারণে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করার পর বিচারপতি মূল মামলার সঙ্গে যুক্ত হওয়ার নির্দেশ দেন। তো এই মামলায় উত্তর 24 পরগনা প্রাইমারি কাউন্সিলের আইনজীবীকে, অর্থাৎ ডিপিএসসি যে আইনজীবী বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন তারা রিপোর্ট জমা দিল না? যদিও আইনজীবী জানিয়েছেন আরও খানিকটা সময়ের প্রয়োজন রয়েছে। এরপর বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জানতে চান, আপনাদের দেওয়া তথ্যই বলছে মামলাকারী বেশি নম্বর পেয়েও স্থান পেলেন না, অথচ তার থেকে কম নম্বর পেয়েও চাকরি করছেন কি করে? এই মামলায় যারা মামলায় নতুন করে যুক্ত হয়েছে তাদের রিপোর্ট এবং মূল মামলার রিপোর্ট আগামী 18 সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। ফলে বলাই যায় ফের দুর্নীতিকাণ্ডে অস্বস্তিতে পড়ল পর্ষদ, এবং তার সাথে যে ব্যাপারটা উঠে এলো আপনাদের সাথে শেয়ার করা হলো। তো গুরুত্বপূর্ণ তথ্যটা আপনারা জানতে পারলেন। কমেন্টে জানান আপনাদের এটা নিয়ে কী মতামত, এবং বিভিন্ন ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।